বাংলাদেশ থেকে সৌদি আরবে গাড়ির ড্রাইভার হিসেবে ২ ধরনের ড্রাইভার গিয়ে থাকেন। এর বাইরে আরেক ধরনের আছে, সেটা আমি একটু পরে বলতেছি। লাইসেন্সের ধরন অনুযায়ী লাইট ড্রাইভার এবং হেভি ড্রাইভার। হেভি ড্রাইভারদের স্যালারি অনেক হাই হয়ে থাকে, ৩,০০০, ৩,৫০০, ৪ এবং কমিশন মিলে এবং 4,000 রিয়াল হতে পারে। এবং লাইট ড্রাইভার তাদের স্যালারি, হেভি ড্রাইভার যদি 4,000 রিয়ালের উপরে হয়ে থাকে, তাহলে লাইট ড্রাইভারদের স্যালারি কত হতে পারে? এখানে একটা তথ্যগত ভুল রয়েছে যে হেভি ড্রাইভারের স্যালারি শুধু 4,000 রিয়াল নয়, ক্ষেত্র বিশেষে, কোম্পানি বিশেষে এবং ড্রাইভারের এক্সপিরিয়েন্স, স্কিলড, দক্ষতা, এসব ভিত্তিতে এটি 5 থেকে 6,000 রিয়ালও হতে পারে, 7,000ও হতে পারে। It depend on the person who will drive and his experience and the company who will pay to him. By the way, আপনার কোম্পানি যদি ভালো হয় এবং ড্রাইভার যদি স্কিলড হয়, স্যালারি কম বেশি হবে, এটা স্বাভাবিক। তো লাইট ড্রাইভারের ক্ষেত্রে কি ঘটে? লাইট ড্রাইভারের ক্ষেত্রে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে লাইট ড্রাইভারের স্যালারি হয় সাধারণত 2,000 থেকে 3,000-এর ভিতরে। লাইট ড্রাইভারের স্যালারি আমরা 1,500 দেখি। লাইট ড্রাইভারের ভিতরে কি কি হয়? হাউস ড্রাইভারের ভিতরে, হাউস ড্রাইভার এটা লাইট ড্রাইভারের অন্তর্ভুক্ত কিনা? হ্যাঁ। এবং যে হেভি ড্রাইভারের অন্তর্ভুক্ত কোনগুলি? হেভি ড্রাইভারের অন্তর্ভুক্ত হচ্ছে যে আপনার যে গাড়িগুলি আছে, যে এই হেভি ড্রাইভিং লাইসেন্স লাগে এবং মালামাল বহন করে, ডিস্ট্রিক্ট ট্রাক, যেসব জিনিসগুলি আছে সেই জিনিসগুলি হচ্ছে কি হেভি ড্রাইভারের যে ভেহিকল সেগুলি। হ্যাঁ, তো আপনার যে ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, কন্টেনার, লরি, এটসেট্রা, এগুলি হচ্ছে যে হেভি ড্রাইভার যে গাড়িগুলি চালাবে তার উদাহরণ। আর অন্যদিকে যে বুলডোজার বা যে আপনার যে ইয়াটা, এটাকে কি বলে, মুহূর্তে মনে আসতেছে না, পরবর্তীতে বলবো। তো এগুলো হেভি ড্রাইভারের এক ধরনের ইয়া। আর আপনার যে যেই লাইট ড্রাইভার যে বিষয়টা, সেটা হচ্ছে যে হাউস ড্রাইভার, যে বাসা বাড়িতে যে ড্রাইভারটা, এবং অথবা ট্যাক্সি ড্রাইভার অথবা প্রাইভেট কার ড্রাইভার অথবা মাইক্রোবাস যে গাড়িটা চালায় রাস্তায়, সেটা হচ্ছে কি আপনার যে লাইট ড্রাইভার। লাইট ড্রাইভার হচ্ছে আপনার কি করে? লাইট ড্রাইভার প্রাইভেট কার চালায়, রাইট? তো প্রাইভেট কারের ভিতরে আপনার যে আরেকটা ক্যাটাগরি রয়েছে, সেটা হচ্ছে ফুড ডেলিভারি ড্রাইভার। হ্যাঁ, ইয়েস, ফুড ডেলিভারি ড্রাইভার প্রাইভেট কারের ভিতরে আমরা যখন আসি আলোচনায়, তখন কিন্তু আরেকটা ড্রাইভার রয়েছে যেটা মোটরসাইকেল চালায়। হ্যাঁ, হুন্ডা, যাকে বলা হয় বাইক ড্রাইভার। সৌদি আরবে বাইক ড্রাইভারদের অবস্থান কি খুব হাই? না, খুব হাই না। তারা বরঞ্চ একটা রিস্কে থেকে যায়, যে আপনার যে কিরকম, যে তারা অ্যাক্সিডেন্টের প্রবল রিস্কে, তার ঝুঁকিতে তারা থাকে। তাদের গায়ে হুন্ডা সাধারণত একটু সিসি বেশি দেখা যায়। এবং যে আমরা জানি সৌদি আরবের রাস্তা ক্লিয়ার থাকে এবং গাড়ির গতি থাকে উচ্চ। বাংলাদেশের রাস্তা ক্লিয়ার থাকে না, গাড়ির গতি উচ্চ উঠাতে পারে না। তো যে জিনিসটা ঘটে, এই বাইক ড্রাইভাররা যখন গাড়ি নিয়ে যায় রাস্তায়, তো প্রাইভেট কার অথবা যে কোনো গাড়িতে কি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা খুব হাই থাকে। এবং স্পেশালি সৌদি আরবের কফিলের এই কি বলে, বেপরোয়া বখাটে যুবক থাকে না, গাড়ি যাদের এদের নেচার থাকে, এরা গাড়ি নিয়ে এরা ফান করে। অনেক সময় এরা, আল্লাহ হেদায়েত দান করুক, অনেক সময় এরা ইচ্ছে করে লাগা দেয়। অনেক সময় কি বলে এটাকে, ড্রাইভার, হ্যাঁ, আপনার যে পিক আপ ড্রাইভার অথবা যে অনেক সময় মানে সে বখাটে না, সে প্রফেশনাল ড্রাইভার, বাট সেও এই বাইক ড্রাইভারকে চাপা দিতে পারে। ইভেন বাইক ড্রাইভারের নিজের ভুলেও চাপা খেতে পারে। কিভাবে সেটা?
যে বাইক ড্রাইভারকে পিছন থেকে সাইড দেওয়ার জন্য বলা হচ্ছে, সে লক্ষ্য করতেছে না অথবা সাইড দিচ্ছে না, চাপা খেতে পারে। এই ক্ষেত্রে প্রাইভেট কার অর্থাৎ 4 চাকার যে গাড়িগুলি রয়েছে সেটা অনেকটা সেফ, এই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে না, এবং কাজের দিনে কাজের ফাঁকে একটু রেস্ট নেওয়া যায় গাড়ির ভিতরে এসি পরিবেশে। আরেকটা বিষয় রয়েছে যে তাহলে আমরা ওইদিকে পর্যায়ে একটু যে এই ড্রাইভারের ভিতরে হুন্ডা তাহলে আমরা বাদ দিলাম, একটু রিস্ক থাকে, তাহলে আমরা লাইট ড্রাইভার যেটা প্রাইভেট কার সেটাকে বেস্ট বলতেছি, রাইট? ওকে, এবার দেখেন তাহলে যে এই যে লাইট ড্রাইভারের ক্ষেত্রে দুই ধরনের, একটা হচ্ছে যে সে যাত্রী নিবে কোনটাকে, যাত্রীকে নির্দিষ্ট জায়গাতে পৌঁছে দিবে, ভাড়া গ্রহণ করবে, যেটা আমরা জানি। এবং ফুড ডেলিভারি যেটা আমরা জানি না বা কম জানি, অনেকে জানে অনেকে জানে না, অনেকে শুনলে অবাক হয় আমাদের দেশে, অনেকে আবার জানে যে বিষয়টা যে ফুড ডেলিভারি প্রাইভেট কারে দেওয়া যায়, সৌদি আরবে এটা দেওয়া যায় এবং ইটস এ সেফ ওয়ে। আপনার এটা একবারে সেফ, নিরাপদ। আপনি ছোট একটা প্রাইভেট কার নেবেন এবং হচ্ছে যে আপনি গাড়ি ড্রাইভ করে আপনি ফুড ডেলিভারি দিবেন। এই একটা আপনাকে একটা পেমেন্ট বা একটা কমিশন দিবে যেই ফুড ডেলিভারিটা নিল ডেলিভারি বাবদ। এইভাবে দিনে আপনি ওই 15টা 20টা 25টা ডেলিভারি দিয়ে আপনি একটা কমিশন আয় করবেন। এই কমিশনটাই প্রতিদিন এভারেজে একজন ফুড ডেলিভারি ওয়ার্কার বেসিক প্রাইভেট কারে 1800 থেকে 2000 এভারেজে হচ্ছে যে কমিশন সব মিলে প্রায় 3 থেকে 3500 রিয়াল ইনকাম করতে পারে, যদি 12 ঘন্টা 12 ঘন্টা 12.5 ঘন্টা বা 13 ঘন্টা এরকম একটা পরিশ্রম করে, তাহলে সে 3 থেকে 3500 রিয়াল ইনকাম করতে পারে। অনেকে একটু বেশিও করে, অনেকে একটু কম করতে পারে। সামটাইমস সামথিং আর ডিপেন্ড অন সাম গেটিং অর্ডার, কিছু অর্ডারের উপরেও ডিপেন্ড, অর্ডারটা বেশি ফ্লো আসলে ইনকামটা বেশি আসে। তবে যারা পরিশ্রমী, কারণ এখানে এক্সট্রা টার্গেট থাকে, টার্গেটের একটা এক্সট্রা টাকা আসলেই কমিশন এক্সট্রা আসে। ফর এক্সাম্পল, হাঙ্গার স্টেশন নামে একটা কোম্পানি রয়েছে সৌদি আরবে ফুড ডেলিভারি, তারা আপনাকে 450টা টার্গেট দিবে এবং 450টা ডেলিভারি যখন আপনি দিয়ে ফেলবেন, আপনার হাতে যদি আরো 5টা দিন থাকে ওই মাসের, তাহলে ওই 5 দিন যদি আপনি এভারেজে 20টা করে ডেলিভারি দিতে পারেন, ফর এক্সাম্পল আপনার হচ্ছে যে 100 অতিরিক্ত হলো। অথবা আপনি যদি 20 তারিখেই মাসের 20 দিনের ভিতরেই আপনি 450টা ডেলিভারি দিয়ে ফেললেন, তাহলে বাকি 10 দিন যদি আপনি এজ এভারেজে আরো 150 দিলেন, তাহলে এই 150 আপনার এক্সট্রা। এখানে হচ্ছে আপনার 10 টাকা করে কমিশন আসে, তো সেক্ষেত্রে 100 হলে আপনার 1000 টাকা এক্সট্রা আসবে। আর আপনার হচ্ছে যে যদি 150 হয় তাহলে হচ্ছে যে কি আপনার 1500 টাকা এক্সট্রা আসবে। আর যদি স্যালারি হয় 1800 বা ধরেন 1900 বা 2000, ওটার সাথে এটা যোগ হবে। এই তো কোম্পানিগুলি টাকা দিবে, খাওয়া নিজের হয়তো নিজের হবে। মোস্ট কোম্পানি বা শরিকা, হ্যাঁ, এগুলি শরিকার মাধ্যমে হয় মেনলি, কারণ কোম্পানিগুলি হচ্ছে যে সরাসরি নিজেরা এগুলি এই ওয়ার্কার দিয়ে দেয়। হ্যাঁ, শরিকারা শরিকা অন্য কোম্পানি আপনার এখানে ওয়ার্কার সাপ্লাই দেয়। যদি আপনি সরাসরি বলেন, আচ্ছা সাপ্লাই কোম্পানি এখানে দিচ্ছে আর আপনি কেন নিবেন? সাপ্লাই ছাড়া কি উপায় নাই? আছে, সাপ্লাই ছাড়া উপায় আছে, কিন্তু সাপ্লাই ছাড়া উপায় করতে গেলে আপনাকে গাড়ি কিনতে হবে। প্রাথমিকভাবে সবার এটা সুযোগ উপায় থাকে না। সেই হিসেবে সাপ্লাই দিয়ে হলো যদি আপনার ইনকামটা 3000 থেকে 3500 বা 4000 রিয়াল ইনকাম আসে, ইটস এ গুড অপশন। ভালো অপশন না এটা? অন্যান্য বিষয়ে দেখেন যে আপনার কিরকম ইনকাম থাকতেছে, একটা ক্লিনার কত ইনকাম করতেছে, বা একটা শেফ কে কত ইনকাম করতেছে, একটা ইলেকট্রিশিয়ান কত ইনকাম করতেছে, বা একটা মেশিন কত ইনকাম করতেছে, সেই তুলনায় আপনি কিন্তু ভালো একটা হ্যান্ডসাম ইনকাম করতে পারতেছেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা যে আপনার এই যে আপনি আপনার আকামা, আপনার হচ্ছে যে এই যে আকামা আপনার কোম্পানি বহন করবে, আপনার হচ্ছে যে থাকাটা বহন করতেছে, খাওয়াটা তো নিজের হইতেছে, কিন্তু এজ এভারেজে আপনি যখন দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে কাজ করবেন, আপনি সেভাবে নিজেকে প্রস্তুত করবেন এবং হার্ড ওয়ার্কিং করবেন
এবং হচ্ছে যে অবশ্যই শরীরকে রেস্ট দিয়ে, হ্যাঁ, কমিশনের পিছে দৌড়াইলে কমিশন আসবে, কিন্তু তার জন্য যে কমিশনের পিছে দৌড়াইতে হবে, অনেকে এই কাজটা করেন, বেশি খারাপ করেন যে 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা পর্যন্ত ডিউটি করেন। দরকার নাই ভাই, এত টাকা দিয়ে কি করবেন? 7,000 8,000 রিয়াল উঠাইয়া ইনকাম এই কি করবেন এত টাকা দিয়ে? এভারেজ ইনকাম করেন, মডারেটে থাকেন, মডারেট ইনকামে থাকেন। 4,000 যদি আসে আপনার জন্য, তো এটা আলহামদুলিল্লাহ হয়ে যাওয়ার কথা একদম। 4,000 রিয়াল কম না ভাইয়া, এটা অলমোস্ট হচ্ছে যে প্রায় 1,30,32,000 টাকার উপরে। তো এটা তাহলে হচ্ছে যে আপনার এরপর আপনার এত টাকা কেন লাগবে? আপনি আরেকটু টাকার জন্য আরো পরিশ্রম করতেছেন, রেস্ট নেওয়া লাগবে, শরীরকে যত্ন দিতে হবে, এবং অর্থ সম্পদ তাও উপার্জন করতে হবে। তো ভালো থাকবেন ইনশাল্লাহ। এই ছিল আপনার ড্রাইভার কাহিনী। আমি মূলত লাইট ড্রাইভারের কাহিনীটাই বললাম। হেভি ড্রাইভার আর লাইট ড্রাইভার দিয়ে শুরু করলো। হেভি ড্রাইভারটা বেসিকটা বলে চলে আসছি লাইট ড্রাইভারে, এবং এটার ভাড়া এবং ফুড ডেলিভারি নিয়ে আসলাম।